হয়তো আমরা কিছুদিন ভালো থাকবো, বড় বড় ব্যবসায়ীরা কিছুদিন হয়তো আমরা রাজনীতি করব না, কিন্তু আবার দেখা যাবে 2-4 বছর গেছে, এই রাজনীতিবিদদের হাতে যখন আবার ক্ষমতা চলে আসবে, আবার আমরা কিন্তু হিংস্র হয়ে যাব, এবং এরপর যে হিংস্রতা হবে সেটা হয়তো এর থেকেও ভয়াবহ হতে পারে যদি আমরা শিক্ষা না নিই। শিক্ষা না নিলে শেখ হাসিনার থেকে ভয়াবহ দানবেরও আগমন ঘটতে পারে। তো আমাদের যে অবস্থান 96-এ বিএনপি যেহেতু আমাদের উপর অত্যাচার করেছিল, আমরা বাধ্য হয়েছি আওয়ামী লীগকে সমর্থন করতে, না হলে বিএনপি যে অফার দিয়েছিল সেটা এরশাদ সাহেব দিতে পারতেন। আবার এই এরশাদ সাহেবই কিন্তু যখন দেখছে আওয়ামী লীগ দেশ ভালোভাবে চালাইতেছে না, 4 দলীয় জোট বিএনপি জামাতকে নিয়ে উনিই করেছিলেন, যে পরবর্তী পর্যায়ে হাসিনা উনাকে জেলখানায় বন্দী করেন। নানান ঘটনার কারণে এরশাদ সাহেব বাধ্যই জেলখানায় বসে 4 দল থেকে বেরোতে হয়েছে। তখন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে সালমান এফ রহমানকে আমি এইভাবে দেখতে চাইনি। আসলে কি মানুষের মানে অর্থ সম্পদের শেয়ার বাজার নিয়ে তো মানুষের হাহাকার, অনেকেই তো শূন্য হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছিল। এগুলো আসলে চাওয়ার শেষ নাই। তো শেখ হাসিনার এই কোনো কিছুরই আসলে প্রয়োজন ছিল না। কি করবে টাকা পয়সা দিয়ে? মেয়ে থাকে এক জায়গায়, ছেলে থাকে বিদেশে, তো এত দুর্নীতি, এত লুটপাট, দেশের সম্পদ, এটা কত টাকা একটা মানুষের দরকার? তবে একটা জিনিস আমি এই 40-42 বছরের আমার রাজনীতি, তাতে করে আমি যা দেখেছি, মানুষ আসলে পরিবর্তন হয় না। মানুষ অনেক কিছু আমরা দেখি, অনেক পতন, অনেক অত্যাচার, অনেক কিছু আমরা দেখি, অনেক দাম্ভিক্য, অনেক ক্ষমতা, কিন্তু নির্মম পরিণতিও আমরা পৃথিবীতে যেমন দেখেছি, আমাদের এই বাংলাদেশেই আমরা নির্মম পরিণতি অনেক মানুষের দেখেছি, অনেক রাষ্ট্রনায়কের দেখেছি, অনেক এমপি মন্ত্রীদের আমরা নির্মম পরিণতি দেখেছি। এবারও আমরা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যে জিনিসটা সেটা আমরা দেখলাম, কিন্তু এরপরও কি আমরা ঠিক হতে পারবো? এটা আমার প্রশ্ন থেকেই যায়। তার কারণ এই যে বড় বড় ব্যবসায়ীরা এই রাজনীতির মঞ্চে চলে আসেন, তো এই চলে আসলে এই যে তাদের দুর্নীতি করতে হবে। সালমান এফ রহমান দেশের একজন শ্রেষ্ঠ ধনী লোক, আমি সেই 90 দশক থেকে তাকে আমি চিনি, কিন্তু এই ভদ্রলোকের কি দরকার শেয়ার মার্কেট কেলেঙ্কারি করার? কি দরকার লুটপাট করার, মানুষের ধন সম্পদ কিনে নেওয়ার, ব্যাংক থেকে 36,000 কোটি টাকা লোন নেওয়ার? কতদিন একটা মানুষ বাঁচবে? কত বছর একটা মানুষ বাঁচবে? আর কত টাকা দরকার? কিন্তু এই সবকিছুর পরও হয়তো আমরা কিছুদিন ভালো থাকবো, বড় বড় ব্যবসায়ীরা কিছুদিন হয়তো আমরা রাজনীতি করব না, কিন্তু আবার দেখা যাবে 2-4 বছর গেছে, এই রাজনীতিবিদদের হাতে যখন আবার ক্ষমতা চলে আসবে, আবার আমরা কিন্তু হিংস্র হয়ে যাব, এবং এরপর যে হিংস্রতা হবে সেটা হয়তো এর থেকেও ভয়াবহ হতে পারে যদি আমরা শিক্ষা না নিই। শিক্ষা না নিলে শেখ হাসিনার থেকে ভয়াবহ দানবেরও আগমন ঘটতে পারে। এখন শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে এবং বিশ্ব ইতিহাসে, হিটলার তো তার মাথায়, যেহেতু সে জানতো যে আমার যখন আমি ধরা পড়বো তখন আমার সবকিছু শেষ করে দিবে, সে বলছে আমি গুলি করে মারা গেলাম, আমার লাশ জ্বালিয়ে দিও। তো শেখ হাসিনার অবস্থাও সেই রকমই হয়েছিল, কিন্তু শেখ হাসিনা মনে করেছে যে আমি পালিয়ে গেলাম, আবার হয়তো 2-4 বছর পর আমি আবার ফিরে আসবো, কিন্তু ওনার এই ধারণাটা ভুল আসলে। কারণ উনি যে ক্ষতি বাংলাদেশের করেছে, সামাজিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সর্বত্র ব্যবসা, ওনার সাথে সাথে তো আপনাদের দলটাকেও দায়ী করে সবাই। এই যে আমাদের আমরা তো অবশ্যই দেয়, আমি তো অস্বীকার অবশ্যই করব। এইসব কিছু সাপোর্ট দিয়ে গেছে এত বছর, আমরা অবশ্যই দায়ী, আমি অস্বীকার করব না, কিন্তু প্রথম আপনাকে মাথায় রাখতে হবে যত সহজে বলা যায় তত সহজে অনেক কিছু করা যায় না, এটা মাথায় রাখতে হবে। এই যে নুরু সাহেব, সাবেক ভিপি, উনি বললেন যে হায়নার থেকে দেশ নিয়ে দানবের কাছে দেশ দেব না। উনি কি বুঝাইতে চাইছেন? যে বিএনপির কাছে দেশ দেব না, একই জিনিস। উনি আবার মাথা নিচা করে বেগম জিয়ার সাথে দেখা করে আসলেন যে বিএনপি যাতে ক্ষমতায় যায় তাহলে আমাকেও মন্ত্রী বানায়। আসলে অনেক বড় বড় কথা বলা যায়, কিন্তু ওই লোকটাকে যখন ক্ষমতায় দেখবেন তখন ভিন্ন চিত্র দেখবেন। জাতীয় পার্টির যে দায়, আমরা যারা রাজনীতি করি, আপনাকে প্রথম দেখতে হবে যে 91 থেকে 96 এরশাদ সাহেব জেলখানায় ছিলেন এবং জাতীয় পার্টি একটা ব্যাপক সমর্থনও পেয়েছে। এরশাদ সাহেব যদি না করতেন ওই সময়,
জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসতো। আমরা তো মাত্র 150 সিটে নির্বাচন করেছি, 300 সিটে নির্বাচন করতে পারিনি। তারপর ওই সময় 18% ভোট পেয়েছি, 35টা সিট পেয়েছি, 37টা সিটে দ্বিতীয় ছিল। তো আমাদের যে অবস্থান 96-এ বিএনপি যেহেতু আমাদের উপর অত্যাচার করেছিল, আমরা বাধ্য হয়েছি আওয়ামী লীগকে সমর্থন করতে, না হলে বিএনপি যে অফার দিয়েছিল সেটা এরশাদ সাহেব দিতে পারতেন। আবার এই এরশাদ সাহেবই কিন্তু যখন দেখছে আওয়ামী লীগ দেশ ভালোভাবে চালাইতেছে না, 4 দলীয় জোট বিএনপি জামাতকে নিয়ে উনিই করেছিলেন। যে পরবর্তী পর্যায়ে হাসিনা উনাকে জেলখানায় বন্দী করেন, নানান ঘটনার কারণে এরশাদ সাহেব বাধ্যই জেলখানায় বসে 4 দল থেকে বেরোতে হয়েছে। এটা তো দমন নীতি, একটা মানুষ কত অত্যাচার সহ্য করতে পারে। আবার দেখেন 2008-এ ওইবারও আমরা স্বেচ্ছায় দিয়েছি, কিন্তু এর পরবর্তী প্রত্যেকবার আমাদেরকে আমরা কিন্তু ইউনিয়নের মতো লেজুর ভিত্তিক করিনি। আমরা কিন্তু এই যে 2014-র পর থেকে প্রত্যেকবারই আমাদেরকে হাত পা বেঁধে বন্দি করে নানান ভাবে নির্যাতন করে আমাদের নিয়ে যাওয়া হয়েছে। 2024-এ যেটা হয়েছে, জিএম কাদের ভারত থেকে এসে বলল, নির্দেশ দিয়েছিল যে ওই 5 জনের বিয়াতে শপথ না নেয়, কিন্তু ওই কামাল হোসেন সাহেবের ওই মনসুর সাহেব শপথ দিলেন যে, এবং বিএনপির যারা সংসদ সদস্য ওই সময় হয় তাদেরকে তো আটকে রাখতে পারছেন। লোভ লালসা মানুষ বাধ্য হয় অনেক কিছু করতে। কিন্তু জাতীয় পার্টি কিন্তু বারবারই চেষ্টা করেছে যে একটা গ্রহণযোগ্য রাজনীতি করার জন্য, কিন্তু আসলে আমাদের দলের নির্বাচনের আগে যখন তৃণমূল পর্যায়ের থেকে সবাইকে নিয়ে আসা হলো, তারা কিন্তু সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে। আমাদের দল কিন্তু আওয়ামী লীগের সাথে লোক না, বা আদর্শ আমাদের তাদের সাথে মিলে না। কিন্তু যখন আমাদের চেয়ারম্যান বা আমাদের উপরের যারা মহাসচিব এদেরকে যখন নানাভাবে প্রেশার ক্রিয়েট করা হয়, ওইখানে দমন পীড়ন করা হয়, আসলে এটা ওনারা বুঝে। আমি যেহেতু পার্টির শীর্ষ নেতাদের একজন, আমার সাথে ওনারা অনেক ব্যাপারে শেয়ার করেছেন, অনেক আলাপ করেছেন। দেখেন আমরা যদি এবারের নির্বাচনে না যেতাম, তাহলে উনি রওশন এরশাদকে দিয়ে জাতীয় পার্টি আবার ভেঙে আবার আরেকটা নির্বাচন করাতেন। কিন্তু একটা জিনিস দেখেন, আমাদের চেয়ারম্যান যখন নির্বাচিত হয়েছেন বিরোধী দলের নেতা, ওই দিন থেকেই কিন্তু উনি সরকারের বিরুদ্ধে কথা বলতেছেন। সংসদে কিন্তু উনি একমাত্র নেতা। জুলাই মাসে এই ছাত্রদের পক্ষে উনি কিন্তু বক্তব্য দিয়েছেন। এখন যেহেতু আমরা জাতীয় পার্টি, দেশের বৃহৎ একটা অংশ আমাদেরকে দেখতে পারে না, সাংবাদিকরা অনেকে আমাদের দেখতে পারে না, বুঝে আমাদের বিরোধিতা করে, এই জিনিসগুলো কিন্তু ওনারা আমলে নেন না, যার জন্য আমাদের অনেক ভালো জিনিসও মানুষ নেগেটিভলি নেয়।